করলাম মানে আমাদের পরবর্তীতে এমনি করলাম, খুশি হয়েছেন? দিবে। ওকে, ঠিক আছে। তাহলে পেন টুলতে আমরা আবারও একদম হুবহু সেম ডিজাইনটা আপনি এখানে ড্র করে ট্রাই করবেন। চেষ্টা করবেন যেন একদম হুবহু সেম যেন হয়। আমি অর্ধেকটা করবো কিন্তু, এই দেখেন। এই যে অর্ধেকটুকু ডিজাইন করলাম। তারপর এই পাশে আরো অনেকগুলো পার্ট আছে, লাইক এই যে এই পার্টটা, আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা করে ধরে ধরে কাজ করে ফেলি। ভাই এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। দেখতে পাচ্ছেন না? আপনার নামটাই উঠে আছে শুধু। না ভাইয়া। আচ্ছা দাঁড়ান, এখন দেখতে পাচ্ছেন? এখন এখন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, না শুধু আপনার নামটাই আছে। তাই? এখন জি এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ভাইয়া। এই যে আমি তাহলে এই যে এতটুকু পর্যন্ত করলাম, কি জাস্ট অর্ধেকটা ডিজাইন করলাম, জাস্ট অর্ধেক পার্টটা। এখন ভালো করে দেখেন যে এই পার্টটু কিন্তু একটা পোর্শন আছে এখানে, আর সেটা হচ্ছে আপনার ভালো করে খেয়াল করে দেখবেন যে এই এই মাঝখানটা হচ্ছে এক এক কালার, এই এক কালার, এটা আরেক কালার, তাই না? দেখতে পাচ্ছেন? দেখতে জি ভাইয়া পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি
ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে এখানে মোটমাট কালার কয়টা? মোটমাট এখানে মনে করেন তিনটা কালার এখানে ভাগ করা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্যাপের কালার, ক্যাপের কালারটা, আর একটা হচ্ছে মাঝখানেরটা, আর একটা হচ্ছে নিচের পার্টটা। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইটার উপরের পার্টটুকু মানে এই পর্যন্ত এক কালার দিব, একদম এই পর্যন্ত। বাকিটা দেবো এক কালার, নিচে দেবো আরেক কালার দেবো। এটা করতে গেলে আমি পুরোটাকে ধরতে পারি, ধরে এটাকে আবার লক করতে পারি। তারপর আচ্ছা আমি আনলক করে নিচ্ছি আবার। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে একটা লাইন নেই, এই যে লাইন টুল বা পেন টুল দিয়ে একটা ড্র করি এখান থেকে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত। এর কালার দিব হচ্ছে ব্ল্যাক। তো এখন এই দুটোটাকে ধরবো, ধরে হচ্ছে আমি আপনার পাথ ফাইন্ডার কাজটা করতে পারি কিনা আমরা দেখি। পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করা যায় কিনা। ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, হ্যাঁ আমরা আলাদা করে ফেলছি। এটা কালার দিব হচ্ছে আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম। এবার সেম কাজটা এখানে করব। এখানে হচ্ছে আমরা এটাকে লাইন টুল নিচ্ছি একটা, লাইন টুল না পেন টুল দিয়ে কাজটা করি। এখান থেকে এই পর্যন্ত, তারপর হচ্ছে এই পর্যন্ত। এটাকে আমরা স্ট্রোক কালার দিব, ফিল কালারটা ফেলে দিব। দুইটাকে সিলেক্ট করব, ডিভাইড করব, আনগ্রুপ করব, এই যেটা আলাদা করে ফেলছি। এখন তিন কালার হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা কি কালার দিতে পারি আমরা? এটাকে দেবো হচ্ছে সাদা কালার টাইপের বা সাদার কাছাকাছি কালার দিব, এই কালারটা দিলাম। আর নিচের পার্টটুকু যেটা আছে এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিব। এখন দেখেন, এই যে দেখেন, এটাকে আমরা পুরোটাকে ধরলাম, গ্রুপ করলাম, এই যে এক পাশে করে ফেলছি, দেখতে পাচ্ছেন? সবাই দেখতেছেন? ভাইয়া দেখতেছি। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত অর্ধেক কাজ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাকি কাজ করার পালা, বাকি কাজটা করার পালা এখন। এখন এটা করতে গেলে মানে আহ যে অংশটুকু করলাম ঠিক উল্টা দিকে আরেকটা তার সেম অংশ হবে। মানে যতটুকু করা হয়েছে অর্ধেক কাজ, সেম কাজটা বাকি উল্টা দিকে আবার সেম হবে। হ্যাঁ, তো যেহেতু এখানে যতটুকু কাজ সেম অপোজিটে সেম করতে চাই, তো আমার কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। অবশ্যই এটা কার কাজ হবে? 3D কাজ হবে অবশ্যই। তবে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। যেমন রিভলভের মধ্যে যখন আমরা যাব তখন কিছু মান আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, রিভলভের মধ্যে কিছু মান হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আহ, তো এখানে এটাকে আমরা সিলেক্ট করলাম। জি 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 জি। আচ্ছা আমি তাহলে আপনাকে আমি এসে কি আপলোড করবো নাকি বিকাশ করলে হবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে আজকে 4,000 মতো অ্যাডভান্স করে দেবো। আপনার নাম্বারটাই বিকাশ করা আছে, আপনার নিজের নাম্বার সেভ করছিলাম আমি। দাঁড়া একটু আমি চেক করছিলাম। জি বাংলা ক্লাস হচ্ছে 45। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে।
বুঝতে পারছি, সমস্যা নাই। আমি তাহলে আপনাকে এখনই কথা বলি। আমার নাম হচ্ছে আমিরুল ইসলাম, আমিরুল। জি 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 জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? দেখতেছি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে আমরা আমাদের কিন্তু ওই কাজ শেষ, মানে এইটার কাজটা শেষ। এই যে আমরা যে ইমেজ আনছিলাম, ইমেজের কাজ শেষ আমাদের। এখন এইটাকে নিয়ে যাব আমরা কোথায় নিব? আচ্ছা, তাহলে আমরা এই লাইনটাকে হাইড করি। আমরা যে ভিউ থেকে এই গাইডটাকে হচ্ছে আমরা হাইড করে দিলাম, ব্যাস চলে গেল। এখন দেখেন যে এখন এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, গেলাম হচ্ছে ইফেক্টে, সেখান থেকে 3D, সেখানে যাব হচ্ছে আমরা রিভলভ। এই দেখেন রিভলভে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আছে হচ্ছে পার্সপেক্টিভ। এটাকে আমরা একটু চেঞ্জ করতে হবে। এটা দিয়ে বলছে 20 করে দেবো এখান থেকে আমরা। তারপর আমরা মোড অপশনসে যাব। সেখান থেকে আমরা দেখেন এখানে আছে হচ্ছে ব্লেন্ড স্টেপ। এটা করবো হচ্ছে আমরা 100। সবাই খেয়াল করেন, পরে বলবেন যে আমার মতো হয় নাই। ভালো করে দেখেন, পার্সপেক্টিভ করলাম হচ্ছে 20%, আর ব্ল্যান্ড স্টেপস করলাম হচ্ছে 100। তারপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে ওকে প্রেস করে দিব। এই যে ওকে দিলাম, দেখি তো হচ্ছে কিনা। এই দেখেন, চমৎকার। এই দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এই দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে আমারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সুন্দর চমৎকার ফিনিশিং চলে আসছে একটা। ওকে, সো এখন হচ্ছে আমাদের কাজ কি বলুন তো? এখানে লেভেল অ্যাড করা, তাই না? কোকাকোলার লোগো, কোকাকোলার লেভেল, তাই না? এখন জি হচ্ছে আমরা এখানে লেভেল অ্যাড করব। এখন লেভেলটা অ্যাড করার জন্য আমার কাছে একটা লেভেল আছে, ওই লেভেলটা আমি চাইলে এখানে ইউজ করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি কোকাকোলা কোম্পানির লেভেল একটা অ্যাড করে দেই। ওই লেভেলটা যেন কোনটা, ওই লেভেলটা হচ্ছে, দাঁড়ান নিয়ে নিই। কোকাকোলা, 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 কোকাকোলা না। আচ্ছা, কোকাকোলা, কোকাকোলা, ওয়েট ভাই ওয়েট 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 ওয়েট। ভাই বোতলের উপর যে মানে অ্যাশ কালার কিছু শ্যাডো পড়ছে, এই শ্যাডোগুলো কিভাবে পড়ছে? অটো অটো অটো, ওই যে ব্ল্যান্ড করছিলাম, ব্ল্যান্ড স্টেপ গুলো করছিলাম না, অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা মজাদার না টুলটা? আচ্ছা চমৎকার টুল একটা। আর যতগুলো স্টেপ দেখাইছি কোনটা ভুল করবেন না, ভুল করে বলবেন না যে পারি না, ঠিক করে বলবেন পারি না, তখন ঠিক আছে, তখন মানা যায়। ভুল করে যদি বলেন যে পারেন, তখন বিরক্ত লাগে, তখন খারাপ লাগে যে এত কষ্ট করে দেখাইলাম আপনারা পারতেছেন না। বুঝছেন কি বলছি? জি ভাই। হ্যাঁ, তার মানে ভুল করে পারা যায়, পারি না এই কথা বলা যাবে না। বলতে হবে কি, ঠিক করছি, ঠিকঠাক মতো আগাইছিলাম কিন্তু ভুলে গেছি না, আমি ঠিকঠাক মনে আছে, কিন্তু এরপরে হচ্ছে না। এটা হতেই পারে যে ঠিক মতো আগাইছেন এরপর হচ্ছে না, এটা হতেই পারে। আচ্ছা, তো আমার কাছে এইটা আছে, এটা নিচ্ছি, কোকাকোলা। চলবে না এটা? জি ভাই চলো। চলবে, ওকে। তো এখন হচ্ছে সে আগের কাজ, কিসের কাজ? ওই যে রিভলভের কাজ। ফার্স্টে এটাকে ধরলাম, তারপর হচ্ছে এটাকে আমি সিম্বল অ্যাড করে দিই, নাম দিব হচ্ছে কোকাকোলা, কোকাকোলা। ওকে, এখন এটাকে ফেলে দিতে পারি চাইলে আমরা।
বা রেখে দিই, আপাতত রেখে দিই এটাকে। এখন এটাকে সিলেক্ট করব, যাব হচ্ছে অ্যাপারেন্সের মধ্যে। এখানে অ্যাপারেন্সে গেলাম, অ্যাপারেন্সে গেল কই হলো, এই যে দেখেন সিলেক্ট করার পর আসছে হচ্ছে 3D রিভলভ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যাব হচ্ছে ম্যাপ আর্ট, সেখান থেকে ইনভিজিবল জিওমেট্রি, দেন প্রিভিউ, তারপর হচ্ছে এখান থেকে নাম থেকে হচ্ছে কোকা কোলা, গেল কই, ঝামেলা করে ফেললো। উঠছে কোথায়, হায় হায়, ভিতরে ঢুকে গেছে লেভেলটা। সর্বনাশ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে, জায়গা চেঞ্জ করতে হবে, এটার জায়গা চেঞ্জ করতে হবে, দাঁড়ান, স্কেল টু ফিট, ক্লিয়ার। 3D এর কাজটা তো হাই কনফিগার না হলে এটা গ্যাঞ্জাম হয় প্রায়। ওয়েট, আবার ঝামেলা হচ্ছে। ওকে, দাঁড়ান, এবার হবে আশা করি। আহ, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আবার দাঁড়ান, সিলেক্ট করি, রিভলভে গেলাম, তারপর হচ্ছে ম্যাপ আর্টে গেলাম, ইনভিজিবল জিওমেট্রিতে গেলাম, তারপর প্রিভিউ করব, না প্রিভিউ না করি, পরে করি প্রিভিউ। দাঁড়ান, এটা এটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে, ক্যাপের পরে নিচের অংশটুকু এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, এটা কোনটা, দাঁড়ান দেখানি, দাঁড়ান, কোকা কোলা কোথায় আসতেছে দেখি, না, তারপর হচ্ছে এটা, না না না, এখানে না, এখানে না, এটা ক্যান্সেল দিয়ে দিই, দাঁড়ান, মিলতেছে না, মিলতেছে না, দাঁড়ান, এই পয়েন্ট থেকে 3D রিভলভ, তারপর হচ্ছে ম্যাপ আর্ট, হচ্ছে প্রিভিউ, প্রিভিউ হচ্ছে কোনটা,
এই যে পাইছি, এই যে এটা, এই জায়গাটা পাইছি। 40 নম্বর হচ্ছে এটা। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এই যে, বাহ, দারুন। ওকে, পারফেক্ট। একটু ছোট করে দিচ্ছি, হালকা ছোট, একটু বড়, উপরে লম্বা লম্বি বড় করি একটু। ওকে, আর একটু, ওকে, আর একটু বড় করা যায় না? যাবে। এই যে, চমৎকার। এবার ওকে প্রেস করলাম, ব্যাস। এবার আবার ওকে প্রেস করলাম। এই দেখেন, আমার কোকা কোলার বোতল রেডি, রেডি টু ইট। কেমন হলো বলেন? ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার জি করছে ভাইয়া। জি ভাইয়া, সুন্দর না? অনেক সুন্দর। ভাইয়া লেখাটা উল্টো আসে কেন আমারটাতে? এই যে আসছে। আপনি কি আমার মতো করছেন? হুবহু ভাই আমি করছেন? আরেকটা করতেছি। না ভাই, আমি আরেকটাতে করতেছি, অন্য একটা ডিজাইন। এরকম হুবহু হুবহু কাজ করছেন আমি যেরকম করছি? না না, আমি অন্য একটা ডিজাইন করতেছি যে। আমি বলছি আমি যেভাবে করছি সেভাবে করছেন। জি ভাইয়া, তবে একটু ভুল তো হতে পারে। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন দেখেন, পরে দেখেন, এখন না। বাকিরা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। পারবেন করতে? ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখি যদি আবার কেউ মিস্টেক করেন, খবর আছে কিন্তু। সৃজিতা, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। কাজ সহজ না কঠিন? এ, সহজ নাকি কঠিন বলেন? ভাইয়া সহজ কঠিনের মাঝামাঝি। হ্যাঁ, এই সহজ কাজগুলো যদি বললে কঠিন তাহলে সমস্যা। ব্যানার সাইজের একটা গিয়া দিয়ে বলছিলেন যে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ব্যানার সাইজের একটা ওই টেমপ্লেট দিবেন বলছিলেন যে, বিভিন্ন ব্যানার সাইজের গিয়া গুলা কত কত। ও, দেই নাই লিঙ্কটা? না ভাইয়া। দিছিলাম তো মনে হয়। আচ্ছা দাঁড়ান, আমি এখনই হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এখন পারবেন তো এই ডিজাইনগুলো করতে নাকি? ইনশাল্লাহ ভাইয়া। এরকম যে কোনো ডিজাইন খুব সহজে করে ফেলা পসিবল। এখন যেটা করলে এটা ভেক্টর, আর এর কাছে হচ্ছে ইমেজ। ও, লিংকটা আপনাদেরকে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আশা করি আপনারা পেয়ে গেছেন। তো এখানে সব ধরনের সাইজ দেওয়া আছে, যেটা মোটামুটি দরকার এটা আপনি নিবেন এখান থেকে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, thank you। এই হচ্ছে আমাদের মূল থ্রিডির কাজ। থ্রিডির কাজ আর দেখানোর কোনো প্রয়োজন হবে বলে আশা করি মনে হয় না। আমাদের থ্রিডির কাজ শেষ। এখন আমরা আগামী ক্লাসে হচ্ছে ইলাস্ট্রেটর আমরা ক্লোজ করব। ইলাস্ট্রেটর আগামী ক্লাসে আমরা ক্লোজ করে যাচ্ছি। তো নেক্সট ক্লাসটা কি ইলাস্ট্রেটর লাস্ট ক্লাস তাহলে? আগামী ক্লাসে কি বললেন? মানে নেক্সট ক্লাসটাই ইলাস্ট্রেটরের ক্লাস হবে। ক্লাস, লাস্ট ক্লাস। হ্যাঁ আগামীকাল লাস্ট ক্লাস। আগামীকাল লাস্ট ক্লাস। আগামীকাল করবো হচ্ছে প্রজেক্ট করবো আমরা। আগামীকাল দু একটা প্রজেক্ট দেখিয়ে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ক্লাস শেষ করব। বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। এই হচ্ছে বিষয়। তারপর যদি বলেন যে না ইলাস্ট্রেটর আরো কয়েকটা ক্লাস করানো যেতে পারে বা আপনার যদি দরকার হয় তাহলে সেটা আমরা করাবো, সমস্যা নেই। আগামী ক্লাসে ইলাস্ট্রেটর শেষ করার পর আমরা শিফট করবো হচ্ছে ফটোশপের মধ্যে। বুঝতে আচ্ছা পারছেন? স্ক্রিনটা শেয়ার করো। করেন। যদি কোনো ভুল পাই ইসমাইল সাহেব। আচ্ছা ভাই, আপনার এখানে যে শ্যাডো গুলো দিচ্ছেন মুভ করার কোনো ওয়ে আছে? এগুলো, যে শ্যাডো গুলো পড়ছে হ্যাঁ অটোমেটিক, হ্যাঁ, এগুলো কি মুভ করা যাবে নাকি যেখানে মুভ, এই হ্যাঁ যাবে দেখতেছেন? যাবে। অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবেন তাহলে হবে। নাও। দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। দেখছেন ভাই, লেখাগুলো উল্টা গেছে। আপনি নিজেই তো উল্টা, এই জন্য উল্টাই গেছে। দাঁড়ান। কই ভাই? হ্যাঁ,
উল্টাইলো আবার, আপনি কি করছেন এখানে আল্লাহ জানে। আপনি কি অর্ধেক পাচ্ছেন না পুরোটা নিছেন? অর্ধেক। অর্ধেক করার পর করছিলেন না? লেখা তো জি শর্টে আসার কথা। আপনার স্ক্রিন অর্ধেক দেখতে পাচ্ছি, বাকি অর্ধেক কই? আপনার সিম্বলটা টান দেন, টান ভাই দেন। উনি শ্যাডো আর্টওয়ার্ক দিয়ে রাখছে। দেখা যাচ্ছে পুরোটা এখন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। নিউ সিম্বল, প্রিভিউ, সারফেস। আপনারা যে কইতেছে উদ্ভট সমস্যা পান। এলডিপি, এলইডিপি, সিপিজি। আপনারা একটা কাজ করেন, সারফেস চেঞ্জ করেন তো। সারফেস চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন। লাস্ট সারফেস এটা, এটা না, হ্যাঁ এটা। আচ্ছা ওই যে ওটা ফার্স্ট সারফেস। ওই যে কি করতেছে এইগুলো, হ্যাঁ এখানে এখানে। করছি এগুলা একই হয়। এটা কি করেন আপনারা, কোথেকে জানেন এগুলো? ও এই মিটিং মনে শেষ হয়ে যাবে না? এই মিটিংও শেষ। আচ্ছা আপনাদের আপনাদের ব্রেক দেই, ব্রেক লাগবে আপনাদের? লাগবে ভাই, এটা তো আপনারা এমনি যা করেন অবস্থা সব গোলাই ফেলেন সব কিছু একসাথে, দেন বিপদ। শুনেন, এই ইয়াটা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম? ব্রোশিয়ার শিখেছিলাম না? ব্রোশিয়ার কে পারবেন করতে ব্রোশিয়ারটা এখন? ব্রোশিয়ারটা কে করতে পারবেন? সৃজিত আপনি পারবেন? হ্যাঁ পারবো। আপনি এক্ষুনি স্ক্রিন শেয়ার করেন। আমি করে তারপর দেখাচ্ছি। না না না, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন, বাকিদেরকে দেখাবেন, তবে এখন না, ব্রেকের পর। আপনাদের হচ্ছে একটা ছোটখাটো ব্রেক দিই। কত মিনিট লাগবে বলেন, ব্রেক কত মিনিট লাগবে? সাকিব সাহেব আমার প্রয়োজন নাই ব্রেক। কার লাগবে ব্রেক বলেন, কত মিনিট দরকার? আজকে 10-15 দিলে হবে। 10-15 মিনিট? আচ্ছা ঠিক আছে, আপনাদের 15 মিনিট ব্রেক দিলাম একটা। 15 মিনিট পর সৃজিতা সেন আর সৃজিত ধর আপনি হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে করে দেখাবেন। আর বাকি যে করলাম আজকে 3D কাজটা, 3D কাজটা করে সেভাবে আরেকজন, যে কেউ, আমি স্পেসিফিক তখন করে দিব, বাট এখন স্পেসিফিক করতেছি না। সবাই রেডি থাকবেন, সবাই রেডি থাকবেন। সবাইকে ধন্যবাদ। এখন ব্রেকে আপনারা যেতে পারেন। 10 মিনিট পর সবাই অ্যাক্টিভ থাকবেন। আমি মিটিং অন করার সঙ্গে সঙ্গে সবাইকে যেন পাই। যেহেতু 4 মিনিট সময় আছে, মিটিং তাহলে ক্লোজ করে দিই। 3 মিনিট সময় আছে, মিটিং টাইম ক্লোজ করে দিচ্ছি। তাহলে সবাই 10 মিনিট পর থাকবেন। যারা থাকবেন না তাদের বলার কিছুই বলার নেই আমার। ওকে, সো মিটিং এ আমরা ব্রেক